রংপুরে যে ঘটনা ঘটছে সেনাবাহিনীর উপরে প্রভাবের চেষ্টা করছে, তখন সেনাবাহিনী কিন্তু তার প্রতিকার করছে। তারা বলছে যে দেশের ঊর্ধ্বে কিছু নেই, কিন্তু এনসিপি সব জায়গায়, বাংলাদেশের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় চাচ্ছে যে তাদের ক্ষমতা প্রয়োগ করে দীর্ঘদিন দীর্ঘায়িত থাকতে ক্ষমতায়। সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। সরকার অবৈধ হইতে পারে, কিন্তু কোর্ট কিন্তু অবৈধ না। আপনি এই কোর্টের রায় কিন্তু পৃথিবীর সবকিছু হয়েছে, বাংলাদেশের সবকিছু হয়েছে। আপনি যদি কোর্টকে অবমাননা করেন তাহলে দেশে আর কোনো আইন থাকে না, আইনের প্রতি সম্মান থাকে না, তাহলে দেশে কোনো বিচারের স্বাধীনতা থাকে না। আর এই সরকার এই সরকারের কিছু লোক যারা এনসিপিতে আছে, তারা এইটারে নষ্ট করে দিতেছে ভাবমূর্তি তাদের নিজেদের স্বার্থে। জনগণ হিসেবে আসেন, আমাদের ঢাকাবাসী হিসেবে আসেন, আমরা ঢাকাবাসী হিসেবে একটা উত্তর দিতে চাই। সেটা হলো 5ই আগস্টের পরে শুধু ছাত্ররা কিন্তু দেশ সংস্কার করতে আসেনি, আমরা পুরো বাংলাদেশের জনগণ মিলেই কিন্তু এই স্বৈরাচার সরকারের নামাইছে। আমরা সবাই মিলেই এই দেশটারে সংস্কার করব। তো তারা যেহেতু উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে আছে, তাদের দলেরই লোক, আসিফ আছে, মাহফুজ আছে, তো তারা চাচ্ছে দীর্ঘায়িত করতে, এই ক্ষমতা রাখতে। তাদের দল কিন্তু নিবন্ধিত নাই। তারা চাচ্ছে যত দেরি হবে নির্বাচন তাদের দলকে নিবন্ধিত করবে এবং পুরো বাংলাদেশকে লুটপাট করে যতটুকু সম্ভব খাওয়া দরকার তারা খাচ্ছে। মেয়রের শপথটা বড় কথা নয়, উনি মরহুম সাদিক হোসেন খোকার ছেলে, উনি এইভাবেই জনগণের মেয়র। পুরান ঢাকায় বিনা ভোটেই উনি পাস করতে পারবে, এত ভোটার, তার এত জনপ্রিয়তা। ছেলে কিন্তু খুব ভালো, আপনি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, ইশরাক হোসেনের মতো ছেলে নেই ঢাকা দক্ষিণে। আর এনসিপির কথা যেহেতু বললেন, এনসিপি এখনো ছোট, শিখতে সময় লাগবে, বৃহৎ দল হতে অনেক সময় লাগবে, সিদ্ধান্ত নিতেও সময় লাগবে। আসলে সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক হবে।